শক্তি প্রদর্শনের মহড়া নয়, হামলা পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতির দিকে গড়ালো ভারত পাকিস্তান সম্পর্ক। ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলায় প্রতিবেশী দুই দেশে যখন জানমালের বিনাশ ঘটছে, তখন শঙ্কা এসে ভর করছে বাংলাদেশের আকাশেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা এবং বড় আকারে যুদ্ধ বাঁধলে নিজেদের হোমওয়ার্ক করা ছাড়া আর কিছু করার নেই আপাতত। যদিও সবার আশা ছিল যুদ্ধ শেষ পর্যন্ত হবে না, কিন্তু মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর নাম দিয়ে ভারত হামলা চালালো পাকিস্তানও পাল্টা জবাব দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটা সার্জিক্যাল স্ট্রাইক। সর্বব্যাপী যুদ্ধ লাগার আগেই কূটনৈতিকভাবে সমাধানের আশা করেন তারা। বড় আকারে যুদ্ধ বলা ঠিক হবে না, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যেটা আগেও হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখন যেটা দেখা দরকার যে পাল্টা পাকিস্তান কি ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করবে। যদি লক্ষ্যবস্তু যদি সীমিত থাকে এবং বড় আকারে যদি ক্ষয়ক্ষতি না হয় বা বড় আকারে যদি জনগণের একেবারে জীবনের উপরে যদি না যায়, তাহলে হয়তো আর একটা পাল্টা মানে সার্জিক্যাল স্ট্রাইক নাও হতে পারে। এখনো আমরা বলতে পারি না যে পুরোপুরি যুদ্ধ লেগে গেছে, তবুও লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বড় রকমের সংঘর্ষ যে হচ্ছে সেটা প্রতীয়মান হয়েছে। দুই পক্ষের যদি তৈরি, তাদের মনের মধ্যে যদি কি বলা যায় রেশনালিটি থাকে, তাহলে তারা চেষ্টা করবে নিশ্চয়ই যুদ্ধের পাশ থেকে ফিরে আসতে। বাংলাদেশের হোমওয়ার্ক এবং যুদ্ধের প্রভাব মোকাবেলার প্রস্তুতি নেবার কথাও বলছেন তারা। হোমওয়ার্ক করে রাখা ভালো। যেই সার্জিক্যাল স্ট্রাইক, পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, তাতে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে, এমনকি বড় যুদ্ধ যদি যায় তাহলে কি ক্ষতি হতে পারে এবং কি করণীয়, সেই নিয়ে বড় ধরনের হোমওয়ার্ক করা দরকার। বসে থাকা ঠিক হবে না। আমরা কোনো পক্ষ নেব না এবং আমাদের নিজেদের অভ্যন্তরীণ অবস্থানটাকে যত দৃঢ় করা সম্ভব সেটা করার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে। প্রতিবেশী দুই দেশের অসহিষ্ণু আচরণ শেষ পর্যন্ত যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় আর তা লম্বা সময় ধরে চলে, তার প্রভাব পড়বে নিরপেক্ষ অবস্থানে থাকা বাংলাদেশের ওপর। সেই দুঃসময়ের কথা মাথায় রেখেই ছক করতে হবে এখন ঢাকাকে, বলছেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শুধু দুটো দেশের জনগণের যে ক্ষতি হবে না, বাংলাদেশেরও ক্ষতি হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।